আমার এই অনুষ্ঠানের শুভেচ্ছা আপনাদের আমাদের সকলের প্রিয় আমার স্নেহের যারা বন্ধুরা মজনু অনুষ্ঠান সঞ্চালনা আছে ঢাকা মহানগর সদস্য সচিব আমাদের স্নেহের কালবির আহমেদ রবি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই এলাকার মাত্র মানুষের নেতা যারা মির্জা আব্বাস মঞ্চে উপবিষ্ট হাবিব মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ভাই আমাদের মুক্তিযোদ্ধা সাবেক ভাই আমাদের সিকান্দার ভাই মনির হোসেন মোহাম্মদ ভাই আমি সবার নাম বললে তো অনেকে আমি বলতে পারি কিন্তু আসলে নেতাদের নাম না বলে কর্মীদের নাম বলা উচিত নেতাদের নাম সবাই বলে কিন্তু যারা আমাদেরকে আমাদের পাশে সবসময় সাহসিকতার সাথে বলিষ্ঠ ভূমিকা রাখে সেই যে তারা তো নেতার চেয়ে বড় নেতা তাদেরকে আমরা ভুলে যাই আসলে বলা উচিত তাদেরই না আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল ওলামা দল সমস্ত অঙ্গ সংগঠনের প্রিয় ভাই বোন বোনেরা সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা স্বাধীনতা মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি এই স্বৈরাচারী হাসিনা সরকারের রসাতলে পড়ে ষড়যন্ত্রের শিকার হয়ে তিলে মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা আশা করবো অচিরে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যাকে ঘিরে আয়োজন যিনি এই অপমর জনসাধারণের কাছে সবসময় আছেন এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের বলিষ্ঠভাবে আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। ভাইরা স্লোগান দিও না ছাত্রদল তোমাদের কথা মনে আছে স্লোগান দিও না। আজকে প্রধান অতিথি চলে আসছে রোজার মাস সময় কম সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে চাই না বেশি তবে আমি দু একটা কথা বলবো সেটা অন্যরকম কথা। সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছে রাজনৈতিক বক্তব্য সবাই দিয়েছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন প্রোগ্রামটা এসেছি। আমরা এসেছি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোচনা। তো 31 দফা আলোচনা এই যে মহানগরের মজনু এবং রবি এই ঢাকা মহানগরের 26টা থানায় ঘুরে ঘুরে প্রোগ্রাম করছে কতজনের মধ্যে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি এবং শিখতে পেরেছি 31 দফা। আপনারা কি বলতে পারবেন? অনেকেই পারবেন না কারণ 31 দফার প্রোগ্রামে এসে আপনারা রাজনৈতিক বক্তব্য দেন। 31 দফা যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা মানুষের কাছে যাবো কিভাবে? এই 31 দফার মধ্যে সারা বাংলাদেশ লুকিয়ে আছে সারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা লুকিয়ে আছে সারা বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া লুকিয়ে আছে। সুতরাং আমরা 31 দফাটায় যদি আমরা পড়তে পারি তাহলে আমরা জনগণের দোরগোড়ায় যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আরেকটা কথা বলবো সেটা হলো এই এলাকায় যে চাঁদাবাজি যারা মানে আমি বলতে চাই যে যারা অন্যায় না করেও যেন কেউ শাস্তি না পায় অন্যায় করেও যে শাস্তি পাচ্ছে না এরকমও যেন না হয় আবার অন্যায় না করে যেন শাস্তি পায় সেরকমও যেন না হয়। তো আমি আসলে তো অনেক কিছুই বোঝার চেষ্টা করি হয়তো সেইভাবে বলতে পারি না কিন্তু আপনাদের কাছে আমি একটা আজকে কথা বলতে চাই সেটা হলো আপনারা প্রত্যেকটা মসজিদে মসজিদে দেখেছেন দান বাক্স দেখেছেন না? তালা চাবি দেওয়া থাকে আর মানুষ দান করে আসে ওখানে। আমি ভেবেছি আমার বাড়িতে ওরকম একটা দান বাক্স খুলবো তালা চাবি দেওয়া থাকবে সেই দান বাক্স আপনাদের টাকা পয়সা চাই না আপনাদের অভিযোগ চাই অভিযোগ দিয়ে আসবেন কার নামে কি অভিযোগ আছে আপনারা প্রমাণ সহ দিয়ে আসবেন সেই দান বাক্স আমি নিজের হাতে খুলবো এবং সেগুলোর বিচার করবো ইনশাআল্লাহ। আপনাদের সেই কথাই আজকে দিয়ে দিতে গেলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।